বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত সলিসিটার এই মুহূর্তে লন্ডনে রয়েছেন, তার কাছে যেতে চাই। নিঝুম মজুমদার, খুব সহজ হিসেব, সেই সহজ হিসেবটা এই মুহূর্তে আওয়াজ উঠছে। হিন্দুদের জমি বছরের পর বছর লুট হয়েছে এবং তার ভ্যালুয়েশন প্রায় 20-22 লক্ষ কোটি টাকা এবং তার যে ল্যান্ড অ্যাসেট সেটা প্রায় 20 লাখ একর। যদি আরাকান আর্মিকে মোহাম্মদ ইউনূস এরমভাবে জমি তুলে দেয়, তাহলে পূর্ববঙ্গের যারা হিন্দুরা তাদের কেন জমি তুলে দেবে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ওই কোয়েশ্চনটাতে যাব না যে আরাকান আর্মিকে তুলে দিলে আমি কেন একটা ভ্যালিড প্রাপ্যকে আমি অন্য আরেকটা গোষ্ঠীর আচরণের সাথে তুলনা করব। বাংলাদেশে যেসব হিন্দু ধর্মাবলম্বীদের জমি লুট হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে, সেটা তারা প্রাপ্য। বাংলাদেশের আইন অনুযায়ী বলেন বা যে কোনো অধিকারের আপনি সীমারেখার যেই আলোচনাই করেন না কেন, সেখানে আমি এই আলোচনা করতে রাজি না যে অন্যরা পেলে আমি পাবো না কেন। এখানে অন্যদের উদাহরণ দিয়ে আমার ন্যায্যতাকে আমি আসলে যাচাই করতে চাই না, এটা আমার অধিকার। এই জায়গাতে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের হিন্দুরা এই বাংলাদেশের মূল ভূমিপুত্র যদি বলি, মূল নাগরিক যদি বলি, বাংলাদেশের হিন্দুরা ডেফিনেটলি কোনো সন্দেহ ছাড়া দীর্ঘ সময় ধরে তারা বসবাস করেছেন, দীর্ঘ সময় ধরে এই দেশের শিক্ষা সাহিত্য। আজকে আপনি বাংলাদেশে শত শত আপনার শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, এগুলো কিন্তু সেই সময়কার হিন্দু জমিদারদের দান করে তারা হয়তোবা কেউ পরলোক গমন করেছেন, কেউ দেশ ছেড়ে গেছেন। এই দেশের শিক্ষা প্রচারে তাদের অবদানকে কোনোভাবে খাটো করে দেখবার কোনো জো নেই। ফলে আমি যেটা মনে করি যে একটা দীর্ঘদিনের আপনার একটা চাওয়া যে বাংলাদেশে হিন্দুদের জমি যেভাবে লুট হয়েছে, যেভাবে দখল হয়েছে, যে কিছুদিন আগে আমরা শুনলাম যে ঢাকাতে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি কিভাবে ধ্বংস করা হয়েছে, বা বড় বড় বিখ্যাত ঋত্বিক ঘটকের বাড়ি এখানে ধ্বংস করা হয়েছে, এইসব দেখার কোনো লোক নেই, এইসব নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। এটা দীর্ঘদিনের একটা মিটমাট না হওয়া একটা ঘটনা, যেটা নিয়ে অনেকেই কোনো কথা বলেনি বা কোনো ধরনের অস্বস্তি বোধ করেছে। আমার মনে হয় যে এই দাবিটা আপনারা উঠিয়েছেন, এটি একটি ভ্যালিড দাবি এবং এই অধিকারের জায়গা থেকে, আইনের জায়গা থেকে এই জমি তাদের প্রাপ্য এবং সেটা দিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ নিঝুম বাবু। আমাদের সাথে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী এবং ওসমান মল্লিকও রয়েছেন, কিন্তু তার আগে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং, সেই ব্রেকিংটা এই মুহূর্তে নিয়ে নিতে চাই, তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। কারণ ব্রেকিংটা আরাকান উপত্যকা, আরাকান সেনা, মিয়ানমার, বার্মা, বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলো থেকে আসছে। আরাকান সেনার চোখ এবার বাংলাদেশে, যে আশঙ্কাটা প্রকাশ করছে বহু মানুষ, বাংলাদেশের মানুষও আতঙ্কিত। বাংলাদেশের জালিয়াপাড়া বলে একটি জায়গা এবং সাবরাং অঞ্চল, আমাদের কাছে সূত্রের খবর, তাদের মানুষজনও এটা নিয়ে আতঙ্কিত। এই জালিয়াপাড়া এবং সাবরাং এই অঞ্চলটিতে প্রায় 240 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা। কারণ যে কোনো টেরর অর্গানাইজেশন বা যে কোনো রেবেল অর্গানাইজেশন তারা চেষ্টা করে পাশের দেশের স্বাধীন অঞ্চলে নিজের থাবা বসিয়ে একটা বড় মেসেজ গ্লোবালি দেওয়ার জন্য। আরাকান সেনার চোখ নির্দিষ্টভাবে এই কক্সবাজার, সেন্ট মার্টিনস, চিটাগং, এই সমস্ত অঞ্চলের একেবারে কাছাকাছি টেকনাফের যে এলাকাটা, এবং তার মধ্যে থেকে একদম দুটো জায়গা এই মুহূর্তে অত্যন্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছে। জালিয়াপাড়া বলে এই জায়গাটি। দীপাঞ্জন চক্রবর্তী, এটা আবারও বলছি, এটা যদি সত্যি হয়, মোহাম্মদ ইউনূস যদি অপদার্থর মতন বাংলাদেশকে মিয়ানমারের এই সেনাবাহিনীর থেকে বাঁচাতে না পারেন, হিন্দুরা কি দোষ করলো? হিন্দুদের তো ভ্যালিড কাগজপত্রওয়ালা জমি জমা আছে। আমি শুনছিলাম তোমার বক্তব্য, আমার কাছেও কাগজ আছে। ময়মনসিং জেলার রাঘবপুরে আমাদের গ্রাম ছিল এবং বাবাদের, এবং তার আমাদের 85 একর জমির কাগজ আমাদের কাছেও রয়েছে। ওই পৈতৃক সম্পত্তির কাগজটাই রেখে দিয়েছি। বাবা বহু চেষ্টা করেছিল, বাবা তো মারা গেছেন দীর্ঘদিন। তৎকালীন ভারত সরকার, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার থেকে উনি কোনো সাহায্য পাননি, বরং তুমি যেটা বলছো ওই কথাটাই শোনানো হয়েছে। অঙ্ক খুব জটিল। এবং এটাও শেষ খবর আমরা যতটুকু জানি যে নেত্রকোনা সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসটা আমাদের পৈতৃক বাড়ি, সেই বাড়িটাতেই ওরা করছে। ভাগ্য ভালো, ভেঙে গুড়িয়ে দেয়, ওটাকে ব্যবহার করছে। না, ব্যাপারটা হচ্ছে, দেখো, এটা কিন্তু সমস্ত বাঙালি যারা ওপার বাংলার থেকে এসেছে, এটা আমাদের প্রত্যেকের দাবি। এবং এই দাবি যে তুমি উঠিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
দাবি পূরণ হবে কি হবে না পরের কথা, অ্যাকচুয়ালি আমরা আওয়াজটা তো করি। যারা বাংলাদেশ থেকে আমাদের পিতৃপুরুষ যারা সব হারিয়ে ভারতবর্ষে চলে এসেছিল, আজকে আমরা তো আওয়াজটা তুলি যে এই এই জমিগুলো আমরা কেন ফেরত পাবো না। এবং এই ইউনুসের কথা বলছো, দেখো ইউনুসের অবস্থা খুব খারাপ। এটা আমি তোমাকে বলেছিলাম, তোমাদের চ্যানেলে অনেকবার বলেছিলাম যে এই বছরের শেষের দিকটায় দেখবে কি কি হবে। ও চট্টগ্রাম রাখতে পারবে না, কক্সবাজার রাখতে পারবে না, আরাকান সেনার হাতে তো এখন সবকিছু ওখানেও হারাচ্ছে। এবং সমস্যা হয়ে গেছে, এর যে বসরা ছিল, আমেরিকার বস তার তো গদি পাল্টিয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসে গেলে 20 জানুয়ারির পরে দেখো ইউনুসের চাকরি থাকে কিনা। চায়নার বস, চায়না সমস্যায় পড়ে গেছে, কারণ চায়নার সব থেকে বড় মিত্র ছিল মায়ানমারের আর্মি জুনটা, যে ভারতকে বিব্রত করবে। সেখানে এখন চায়না আর আমেরিকা, মিয়ানমারের জুনটা, তারা আরাকান আর্মির সঙ্গে লড়বে না ভারতের সঙ্গে লড়বে। খুব 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 জটিল একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে। দীপাঞ্জন দা, আমি একটু আপনাকে থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে ফোন লাইন মানে যাকে বলে বন্ধ হচ্ছে না। হোয়াটসঅ্যাপ ফোন লাইনে ভয়ঙ্কর চাপ পড়ছে, কারণ পূর্ববঙ্গের বাঙালরা জায়গা উঠেছে। এই মুহূর্তে মলয় ভট্টাচার্য নরেন্দ্রপুর থেকে টেলিফোনে রয়েছেন। মলয়বাবু, ময়ূক বলছি, সংক্ষেপে আপনার কথা প্লিজ বলুন। নমস্কার, আমি সংক্ষেপেই বলছি। হ্যাঁ, বলুন। আমি মলয় ভট্টাচার্য বলছি নরেন্দ্রপুর থেকে। আমার ঠাকুরদাদা বাংলাদেশে, আমাদের ঠাকুরদাদার সামনেই আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা কোন জেলায়? ফ্যামিলি সবাইকে নিয়ে নোয়াখালী জেলায়। এবং আমার কাছে জমি মানে দলিল, কিছু সব জমি নেই, কিছু জমির দলিল এবং পর্চা রয়েছে। তো পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার 60 বছর বয়স। তো আমরা সেই জমির থেকে যদি কিছু পাই, তাহলে আমার মৃত ঠাকুরদাদার প্রতি আমি একটা শ্রেষ্ঠ উপহার দিতে পারবো। একদম একদম, এই স্বপ্নটা দেখে যেতে হবে। আমার রোজ কত কি হয়, যাহা তাহা এমন কেন সত্যি হয় না হয়, অনেক কিছু তো হচ্ছে চারপাশে, এটাও হয়তো একদিন সত্যি হবে। ধৈর্য ধরুন। স্বপন কুমার দাশগুপ্ত গড়িয়া থেকে এই মুহূর্তে রয়েছেন। স্বপন বাবু নমস্কার, আমি ময়ূক বলছি, বলুন। বলছি, আমার বাড়ি ছিল বরিশালে, বরিশাল ডিস্ট্রিক্টে কীর্তিবাসা, পোস্ট অফিসটা কীর্তিবাসা, ঝালকাঠি থানা তখন, ঠিক আছে, ঝালকাঠি থানায়। এবার আমার জমি 15 বিঘার উপরে মুসলমানরা দখল করে নিয়েছে। কবে থেকে শুনুন, 71-এ যখন আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, 71-এ খানসেনারা, অসভ্য বর্বর খানসেনারা আমার বাড়ি ঘরটা পুড়িয়ে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।